একদম অবাক হয়ে গেছে, তনু কোত্থেকে ট্যালিটা শিখলো। ওরা না 6 মাস ধরে শিখছে আর আমি 3 দিনে শিখে গেছি। তো বোনের বিয়েটা তো কেটে গেল। গুড মর্নিং। আজ হলো 4 জুলাই, শুক্রবার। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমি প্রতিদিনের কাজ যেমনভাবে শুরু করি, আজকেও ঠিক তেমনভাবেই 1 কাপ গরম চা দিয়ে দিনটা শুরু করলাম। চা না খেলে না কিছুই যেন ঠিকঠাক হয় না, মনে হয় মাথাটা খুলছে না, মনটা ক্লান্ত হয়ে থাকে। আজকেও অনেক কাজ আছে, ঘর গোছানো, রান্না বান্না। তবে তার আগে একটু সময় নিজের জন্য। আজকে একটু চায়ে দিচ্ছি আদা, একটু এলাচ। আদা আর এলাচকে একটুখানি থেতো করে চায়ের মধ্যে দিয়ে সকালবেলা চাটা খেলে না মনটাও খুব ভালো লাগে আর চাটা খেতেও খুব সুন্দর হয়। আর লিকার চায়ে দেখবি একটু আদা একটু এলাচ দিলে সেন্টটা খুব সুন্দর আসে, জানো তো। সকালবেলা মনে হয় হ্যাঁ, ঘরেতে চায়ের গন্ধে একদম মোমো করে। দার্জিলিংয়ে গেলে টি বাগানের দিকে গেলে দেখবে দূর থেকে একটা চায়ের গন্ধ ভেসে আছে, কি সুন্দর লাগে না? মানে উফ, চাটা যেন কখন খাবো। কিন্তু ওই চা তুমি বাড়িতে নিয়ে এসে রান্না করো, সে কোনোদিনই ভালো হয় না। আমি এর আগে অনেকবার মানে আমার বোন এনে দিয়েছিল, আমিও একবার দার্জিলিং গিয়েছিলাম, তখন 15 সাল না 15 সালের হয়তো আগে হবে, 12-13 সালে। তখন চা ওখান থেকে নিয়ে এসেছিলাম গো। সে চায়ের গন্ধ তো নেই, সে চাও খেতে খুব একটা ভালো হয়নি। তবে দার্জিলিং টি বলে সবাই, কিন্তু দার্জিলিং টিটা পাবো কোথায় বলো তো? তোমরা যদি কেউ জানা থাকে আমাকে একটু জানিয়ে তো, দার্জিলিং টিটা কীভাবে মানে ফ্লিপকার্টেই বলো কিংবা শপিং মলেই বলো, কোথায় কীভাবে খুঁজলে পাওয়া যাবে। যাই হোক, আমি এখন যে টাটার যে গোল্ড টিটা হয় ওটাই এখন করছি, বেশ ভালোই খেতে হয়। আর এখানে একটুখানি হাফ চামচের মতো একটু সুগার ফ্রি চিনি নিয়ে নিলাম। আর আজকের চাটা সত্যি খুব ভালো খেতে হয়েছিল। আজকে কেন, আমি প্রায় দিন যে চাটা করি, আমি যখনই করি একটু এলাচ একটু আদা একটু লবঙ্গ এই সবই দিয়ে বেশ ভালো করে সুন্দর করে চা করে সকালবেলাটা খেলে বেশ ভালো লাগে। ওদিকে ভাতটাও বসিয়ে দিলাম, এদিকে ডিমটাও সেদ্ধ বসিয়ে দিলাম। চাটা আমার এখানে হয়ে গেল। আর ডিমের মধ্যে না আমি তোমাদেরকে আগেই বলেছি, একটুখানি ভিনিগার দিয়ে দিলে ডিমটা খুব সুন্দরভাবে তোমার মানে সেদ্ধ হয়ে যায়। আর খোসা ছাড়ানোর সময় তো তোমার মানে কোনো প্রবলেম হয় না যে চোগলা উঠে যাবে, ওরকম প্রবলেমটা হয় না। ওই জন্য যখন আমি চেষ্টা করি হয় লেবু না ভিনিগার একটু দিয়ে দিই। চলো, চাটা হয়ে গেল। তনু এখানে বসে আছে, তনু আর আমি দুজনে মিলে একটু বসে চাটা খাই। তনু কি সুন্দর প্রজেক্ট করেছে। প্রজেক্টটা খুব সুন্দর হয়েছে, সেটাই বলছি সবাইকে। কালকের পরীক্ষা কেমন হলো? ট্যালি সবাই একদম অবাক হয়ে গেছে, তনু কোত্থেকে ট্যালিটা শিখলো। সবাই অবাক, কিরে তুই কোত্থেকে ট্যালি শিখলি? তুই তো জানতিসই না কিচ্ছু। বল। তনুর কিছু বন্ধু আছে, তনুকে কালকে যখন ও পরীক্ষা দিতে গেছে, যখন মানে সবাই ওখানে দাঁড়িয়ে আছে কি জিজ্ঞাসা করবে না করবে, আর ও একটু দাঁড়িয়ে আমাদের তনু কী বলতো, ও নিজে যেটা জানে সবাইকে সেটা বলে দেয়, মানে শেখায়। যাই হোক, ওর মধ্যে এটা থাকে। আর ও কী করছে, সবাইকে জিজ্ঞাসা করছে কি হতে পারে, কি আসতে পারে। ও বলছে যে এইটা হতে পারে ওইটা হতে পারে। সবাই বলছে যে এ কী করে শিখলো রে। আর কিছু তো বন্ধু আছে জানো তো, সব কিছুর মধ্যে তো সবাই থাকে। বলছে এ কী করে শিখলো রে, এ তো ট্যালি জানতো না, এ হঠাৎ করে কোথা থেকে শিখে গেল। তারপরে আর একজন বলছে ওর মা তো কম্পিউটারের টিচার, বলছে যে ও ওই জন্যে শিখে গেছে। তো আমাকে এসে বলছে জানো, ওরা না 6 মাস ধরে শিখছে আর আমি 3 দিনে শিখে গেছি। তো ওরা সবাই অবাক হয়ে গেছে আমাকে দেখে। আমি বলছি হ্যাঁ, বাড়িতে আছি তো ওই জন্য একবারে শিখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম, ওই জন্য বুঝে গেছিস, শিখে গেছিস। বাইরে যখন শিখতে গেলে ওটা 6 মাসই লাগে, কেউ একদিনে শেখায় না। আজকে রান্নায় হচ্ছে তোমার ডিমের ঝাল। ডিমের ঝালের জন্য 3টে ডিম সেদ্ধ করেছি, দিয়ে এগুলোকে আধখানা করে ভেজে নিয়েছি। কেন বলো তো, আজকে তোমার ডিমের ঝাল আর ডাল ভাতে হবে, ওই জন্য একটা করে ডিম সেদ্ধ দিয়ে শুধু কী করে খাওয়া যাবে, ওই জন্য বলি 3টে ডিম সেদ্ধ করে নিই, তার আধখানা করে ঝাল করলে ঝালটা খেতে খুব সুন্দর লাগে। আর ডিমের ভেতরে মশলাটা ঢুকে যায় তো খুব ভালো লাগে। ওই আদা রসুন পেঁয়াজ টমেটো যেমন দেয় তেমন দিয়ে দিয়েছি। আর আমি না একটুখানি তোমার সস দিই জানো তো, ডিমের ঝালে বলো এমনি তরকারিতে বলো, একটু সস থাকলে না, সস দিলে তার টেস্টটা একটু বেশ ভালো হয় খেতে। আমি দেখেছি যে বিয়েবাড়িতে রাঁধুনিরা একটু বেশ সস ফস দিয়ে ভালো করে করে, জানো বেশ ভালো হয় খেতে। ডিমের ঝালটা হয়ে গেছে, কড়াটাকে মাজলাম, কিছু বাসন ছিল সেগুলোকেও মাজলাম, মেজে সেদিনকের মতো করে আজকে একটু ঝাল সুজি করছি। এই ঝাল সুজি নুন সুজি যেটাকে বলে আর কি। সুজিটাকে যেমনভাবে কড়াই ভেজে নিয়েছি। আজকে তো একটু গাজরও আছে, একটু গাজর আলু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে খুব ভালো করে আজকে গরম গরম সুজি করলাম। বাসনগুলো মাজলাম, ডালটাকে সেদ্ধ করেছি,
ডিম সেদ্ধ হয়েছে, আর তার সাথে আমি ডালের ঘন্টিতে যে ডালটা বসিয়ে দেবো সেটা করিনি, ভুলে গেছি। আবার এখন আলাদা করে আবার ডালটাকে সেদ্ধ করলাম ঘন্টি করে দিয়ে, তাহলে কি বলবো। আর এখন নুন সুজির জন্য এই যে আলু আর তোমার গাজরটাকে দিয়ে দিয়েছি করে এখন ভাজছি। চপারেতে এখন তোমার এটা কেটে নিয়েছি, পেঁয়াজটা কেটে নিয়েছি। এসেছিল আমার ভগ্নিপতি এসেছিল, ভাই এসে এই দিয়ে গেল, তোমার কাঁঠাল দিয়ে গেল, ওদের বাড়িতে কেটেছে ওই জন্য দিয়ে গেল, বললো আমি ভালোবাসি খেতে, আমার বোন ওই জন্য পাঠিয়ে দিয়েছে। আমি আসতেই রেখে দিয়ে গেল, আমি তখন বাসনগুলো মাজছি। আর আমার তো সকালবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলা তো সময় হয় না, না একদম, ওই যেটুকু কথা বলা হলো। তারপরে শ্রমিক চলে গেল, আর আমি কাঁঠালটা অনেকগুলো পোয়া খেয়েছি, আমার এখন পেটটা পুরো ফুল হয়ে গেছে। নুন সুজিটা করছি, করে ভাবছি টিফিন টিপে করে একটু নিয়ে চলে যাব, সেন্টারে খেয়ে নেবো। আর ভাত হয়েছে, ডাল ভাতে আর ডিমের ঝাল। আগে করে নিই রান্নাটা, তারপর। আমার বোনের বিয়েটা তো কেটে গেল, হলো না, কারণ বয়সের তো বললাম এদিক ওদিক হয়েছিল, সবাই মিলে আলোচনা করে বিয়েটাকে কেটে দিয়েছে। হ্যাঁ, আবার দেখাশোনা হবে, হবে না কেন, ভালো, আরো ভালো হবে। এটা কি, এটা তো কিছুই নয়, ওর আরো ভালো জায়গায় বিয়ে হবে, ভালো হবার জন্যই হয়তো এটা কেটে গেছে। এটা তো দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, ওরা অনেক ভালো জায়গায় হবে। চলো, এখন সুজিটাকে আমি এখানে লাল লাল করে একটু ভেজে রেখে দিয়েছি কড়াতে শুকনো খোলায়, আর এটার মধ্যে দিয়ে দিই, দিয়ে একটু জল ঢেলে দিয়ে ফুটে গেলেই নুন সুজি রেডি হয়ে যাবে। এটা কিন্তু খুব হেলদি খাবার, জানো তো, হেলদি, টেস্টি, সব রকমই। আর একটুখানি লেবুর রস দিয়ে দেবো, হেবি সুন্দর খেতে লাগে। নুন সুজির রেসিপিটা তোমরা সবাই কম বেশি মোটামুটি জানোই, আর আমি এর আগেও তোমাদের সঙ্গে করেছি, শেয়ার করেছি। তবু আর একবার আজকে যখন করছি তখন মনে হলো একবার শেয়ার করে দিই, কারণ বেশ আমার ভালো লাগছিল। তো সেদিনকে আমি সর্ষে ফোড়ন দিইনি, আজকে সর্ষে ফোড়ন দিয়েছি। কারি পাতা থাকলে ভালো হতো, কারি পাতার একটা আলাদা সেন্ট বেরোয়, কিন্তু যে বাড়িতে কারি পাতা নেই, কারি পাতার গাছ থাকলে একরকম। এখানে এই যে ডিমের ঝালটা হয়েছে, আর ভাতটা রেডি করে রাখা আছে। লেবুটা ওই তনু আবার এতে দিল, আমরা এখানে সুজি রেডি করা আছে, টিফিন টিপিগুলো রেডি করেছে, তনু ভাতটা গুছিয়ে দেবে। ডালটা একটু লাগবে সেদ্ধ হতে। কাঁঠালের দানাগুলো সব ধুয়ে এখানে রেখে দিয়েছি, তো কেমন একটা ভেম ফুটে যাচ্ছে, ওই জন্য একটুখানি রোদ্দুরে দিয়ে রাখি। রোদ্দুর নেই বাইরেটা, তবু তারই মধ্যে একটুখানি দিয়ে রাখি, থাক, ভেমনোটা ফুটবে না। জামা কাপড়গুলো কালকে যা কেটেছিলাম মোটামুটি হালকা শুকনো হয়েছে, বেলায় আবার কিছু কাচবো, ওগুলো আবার শুকনো করতে দিয়ে দিতে বলো তনুকে, এগুলোকে তুলে রাখবো, সন্ধ্যাবেলা এসে এগুলোকে আবার করবো। আজকে ইনো নিয়ে এসেছিলাম কালকে, তোমার ভেবেছিলাম একটু ইডলি বানাবো, তো মনে হলো থাক আজকে ইডলি বানাবো না, বরঞ্চ এতে বানাবো। ফ্রিজটা পরিষ্কার করতে হবে, ফ্রিজের এই ধারগুলোতে প্রচুর নোংরা পড়েছে। আর এখন ওই নিচে যাবো, ওই লাল বালতিতে ওই আনাজের খোসা ফোসা, ডিমের খোসা ফোসা যা থাকে ওগুলো এখন নিচে ফেলে দিয়ে আসবো, অনেকগুলো প্যাকেট জমে গেছে, দিয়ে তারপর চান করতে যাবো। রাতে আজকে হয়েছে তোমার ভাত ভাজা হয়েছে, এখানে মুসুর ডাল সেদ্ধ রয়েছে, আর এখানে তোমার ডিমের ঝাল ছিল একটুখানি, ওটা দিয়ে ভুজিয়া মতো বানিয়ে দিয়েছি। কার ক্লাস দেখছি? আর ক্লাস দেখতে হবে না, সারাদিন শুয়ে বসেই আসছিস তুই, সারাদিনের কোনো কাজ নেই ওর। সারাদিন কি করছে, পরীক্ষা শেষ হয়ে গেছে, এবারে ও কি করছে, বাড়িতে সব বন্ধু ডেকে নিয়েছে, ট্যালি শেখাচ্ছে, তাহলে বিনা পয়সায় ও কোর্স প্রোভাইড করছে। সন্ধ্যাবেলা আমি জন্য ভিডিও করতে পারিনি, বাড়িতে এসে কি করব, বাড়িতে এসে দেখি না ওরা ল্যাপটপ নিয়ে ওকে এখন ট্যালি শেখাতে বসেছে। তাকে কিছু বলতে পারবো, আমি কিছু বলতে পারিনি, আমি আমার মতো এলাম, এসে আমাকে একটু চা করে দিয়েছে, আমি ঘরে বসে বসে খেলাম। খেয়ে দিয়ে আমি রান্না বলতে সব কিছু ফ্রিজে ছিল, সব ফ্রিজ থেকে বার করলাম, বার করে নিয়ে আমি সব গরম করলাম, এটাকে এর সঙ্গে ওটাকে তার সঙ্গে সব মিশিয়ে খাওয়া হয়ে গেছে। কারণ ক্যামেরাটা অন করলে তো ওরা কাজ করছে, অসুবিধা হবে, ওই জন্য আমি আর ক্যামেরা অন করিনি। ডাবের জল শেষ, ফোন করলুম, জল দিয়ে যায়নি। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর গ্যাস মুছলুম, বাসন মাজলুম, সব পরিষ্কার করলুম। কালকে হচ্ছে তোমার রথযাত্রা, কালকে উল্টো রথ আর কি, তার জন্য গোপালের জন্য কালকে রসগোল্লা নিয়ে এসেছি, ফুল নিয়ে এসেছি। হ্যাঁ, কালকে পুজো হবে। ও যেটার জন্য এলাম, যেটার জন্য ভাবলাম, সেটাই ভুলে গেলাম। দেখলে তো খালি একটু ছোলা ভিজিয়ে দেবো, ছোলাটা ভিজিয়ে দেবো এই কারণে কালকে একটু কুমড়োর তরকারি করব।
কোথায় আছে রে বাবা ছোলা? একটু কুমড়ো তরকারি করব, কুমড়ো নিয়ে এসে রাখা আছে, কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করব, আর এ করব পরোটা করব, আর একটুখানি এটাও ভেজাতে হবে, ওই চিয়া সিডটাকেও ভেজাতে হবে। চলো, অনেকগুলো কাজ আছে। ভাবছিলাম দই বসাবো, ওকে বললাম একটুখানি গরম জল করে দে, তুই নিজেও খা। রাত্রিবেলার দিকে না গরম জলে নাকি লেবু দিয়ে খেলে নাকি রোগা হয়, ওই জন্য আমি বললাম কর, খাবো। ও বাবা, তুমি করো, আমি এখন এ করছি কেন? তুই সারাদিন শুয়ে শুয়ে কী করবি? সকলের সেবা দিবি, এই সকলকে সব রকমভাবে প্রোভাইড করবি, আর আমি কিছু বললে আর কাজ করতে ইচ্ছা করবে না। আমাকে একটুখানি করে দিতে হবে তো, পরীক্ষা শেষ হয়ে গেছে, একটু আধটু কর, কারণ সারাদিন বসে থাকলে আমার খুব রাগ ধরে যায়। দাঁড়াও, এটাকে ঢালি, বললে এখন রাগ সব। করবি তো, শুয়ে আছিস শীত পড়া হয়ে। এটাও দুদিন ধরে ভেজানো হয় না, আমাকে বলছে এইটাকে কি তুমি গাছ বসাবে? আমি বলছি গাছ কেন বসাবো, তুই ভেজা না। এইরকমই হয় জানো তো তনুর সঙ্গে আমার সঙ্গে, তুই ভেজা, তুই কর, কেন বলবো না। হ্যাঁ, এটাতে ভিজে চাপা দিয়ে এখন রেখে দিই, জ্বালাটা দিয়ে দিই। করতে হবে না একটু আধটু, সব কিছু খেলি আমি করবো আর ও চুপ করে বসে থাকবে, এটা আবার কোথাকার নিয়ম? কালকে সকালবেলা উঠতে হবে, কালকে তাড়াতাড়ি উঠে সব কাজ করে নিয়েছি আজকে, একদম গুছিয়ে পরিষ্কার করে, কোনো কিছু বাদ রাখিনি। জামা কাপড়গুলোও ছিল, তাও জামা কাপড়গুলো আমি সব গুছিয়ে এখানে পাট করে একদম রেখে দিয়েছি, লাইট অফ করে দিয়েছি, গেটে চাবি মেরে দিয়েছি, সব করে দিয়েছি। কি রে, তুই শুয়েই আছিস? ভিডিওগুলো দেখ, আমি ওরে যাচ্ছি, তুই গরম জল করে ওর মধ্যে লেবু দিয়ে নিয়ে আয়, যেটা বলছি সেটা শোন। সবসময় শীত পড়াঙ্গে শুয়ে থাকলে হবে না, সারাদিন দেখছিলিস, আবার এখনো দেখার কিছু নেই, এখন যেটা বলছি সেটা কর। একটু একটু ডোজ দিতেই হয় মাঝে মধ্যে, সারাদিন বসে দাঁড়িয়ে থাকবে রাগ ধরেন না তো? বলতো আমার খুব রাগ হয়ে যায় এক সময়। একটু একটু করবি তো, ঘরের মধ্যে আছিস না, খালি ঠাকুরের বাসন ধুয়ে দিয়ে যাবো, সব করে দিয়ে যাবো, ও খালি ঠাকুরকে একটুখানি সেবা দেবে। কেন? এখন পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন সব কিছু হয়ে গেছে, প্রজেক্টর আছে জানি, কিন্তু তুমি যে তোমার সন্ধ্যাবেলাটা তো বসে রইলো, আমাকে একটুখানি চা করে দিয়ে, তখন কেন দেখিস নিস? যাই হোক, কালকে আবার ওদেরকে টিডিএস দেখাতে হবে। যাই হোক, চলো, অনেক কিছু বক করেছি, অনেক কিছু বলেছি, আর বেশি বলে কাজ নেই, কি বলবো আর। একটু একটু কাজ শেখাতে হলেই সব গায়ের রাগ হয়ে যায়, সব জ্বালা ধরে যায়। হ্যাঁ বলছে, আবার বলছে আর তুমি চাকরি করবে, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব, ওখানে গিয়ে রাখবো, ঘোড়ার ডিম, আমি যাবো নাকি ওর কাছে? ও লোকদের বেশি সেবা দিতে পছন্দ করে, ঘরের মানুষকে সেবা দিতে পছন্দ করে না। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো, গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। আজকের মতো এখানেই রাখি, গুড নাইট।